আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চোরে চোরে হালি, এক চোর বিয়ে করে আরেক চোরের শালি ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোতেও টাকা ঢেলেছেন বেনজির। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশে মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সরকারের পশু আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী পরিচয় দেওয়া মোহাম্মদ ইমরান হোসেন। আইনের তোয়াক্কা না করে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে 4টি দেশ থেকে গরু আনছেন তিনি। অবৈধভাবে গরু আনতে একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছেন ইমরান। তার ওই সিন্ডিকেটে রয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া জানা গেছে ইমরানের সাদিক এগ্রোতেও বড় অঙ্কের টাকা ঢেলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনের তোয়াক্কা না করে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে গরু আনছেন ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে বিভিন্ন জাতের গরু দেশে এনে চড়া দামে বিক্রি করেছিলেন সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান। এসব গরু আনতে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেননি তিনি। আবার যেসব জাতের গরু আমদানি নিষিদ্ধ সেসব গরুও নিয়ে এসেছেন তিনি। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আনার সুযোগ নেই। 2008 সালে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ভাঙা মসজিদের গলিতে 20 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন ইমরান হোসেন। বর্তমানে হাজার কোটি টাকার মালিক তিনি। থাইল্যান্ড ও মিয়ানমার থেকে সংগ্রহের পর গরুগুলো উখিয়া হয়ে নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে নিয়ে যাওয়া হয়। পরে ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে নিয়ে আসা হয়। জানা গেছে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার কারবারে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেনের সঙ্গে জড়িত প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি। সম্প্রতি ইমরান মিয়ানমার থেকে চোরাই পথে 12টি গরুর একটি চালান নিয়ে আসেন। গরুগুলো থাইল্যান্ড ও মিয়ানমার থেকে সংগ্রহের পর উখিয়া হয়ে নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে নিয়ে যাওয়া হয়। পরে গরুগুলো ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে নিয়ে আসা হয়। এই কাজে তাকে সহযোগিতা করেন তারই ঘনিষ্ঠ শেখ জাফর ছোটন, নাজিবুল্লাহ ও কক্সবাজারের হলুদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস। একদিকে অবৈধ পথে চোরা কারবারির মাধ্যমে দেশে পশু আনছেন ইমরান, অন্যদিকে সংবাদ সম্মেলন করে অবৈধ পথে পশু আমদানি না করতে নিষেধ করছেন। কোরবানির ঈদের আগে এমন প্রতারণার আশ্রয় নেন তিনি। অবৈধভাবে বিদেশ থেকে আনা এসব গরু চড়া দামে বিক্রি করছেন ইমরান। সম্প্রতি চোরাই পথে সীমান্ত দিয়ে রাজস্থান থেকে 8টি গরু আনেন ইমরান। এসব গরুর প্রতিটি 12 থেকে 20 লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানান সাদিক এগ্রোর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মহিদুল ইসলাম। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু সাবেক আইজিপি বেনজির আহমেদের খামারেও পাঠান ইমরান। সাদিক এগ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল। এমনকি সাদিক এগ্রোতে বেনজির আহমেদের বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে। সাদিক এগ্রোতেও টাকা ঢেলেছেন বেনজির। খোঁজ নিয়ে আরও জানা গেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটি প্রস্তুত করে দেন ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারে পাঠান ইমরান। সাদিক এগ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল। এমনকি সাদিক এগ্রোতে বেনজির আহমেদের বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠেন ইমরান। অভিযোগ রয়েছে চোরাচালান বিষয়ে অন্য কোনো খামারের মালিক বা সংশ্লিষ্ট কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেন ইমরান। এজন্য অনেকে মুখ বন্ধ রেখেছেন। সাদিক এগ্রোর কয়েকজন কর্মী জানান, বিদেশ থেকে আনা গরুর বেশিরভাগই রাখা হয় আমিনবাজার এলাকায় সাদিক এগ্রোর আরেকটি খামারে। সেখান থেকে সুযোগ বুঝে নেওয়া হয় বিভিন্ন খামারে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠেন ইমরান। চোরাচালান বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেন তিনি। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম ভুইয়া বলেন, আমার জানামতে গত 5 বছরে থাইল্যান্ড থেকে গরু আমদানির কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেনের থাইল্যান্ড থেকে চোরাই পথে 8টি গরু আনার প্রমাণের কথা বললে তিনি এই বিষয়ে আর কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।